বাংলাদেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান 2, যার প্রভাবে দেশের 4 বিভাগের বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 12টি জেলা প্লাবিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। সেই সঙ্গে রয়েছে ভূমিধসের শঙ্কাও। শক্তিশালী বৃষ্টি বলয় দেশ জুড়ে কতদিন থাকবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তীব্র ভ্যাপসা গরমের পরে গত 13 সেপ্টেম্বর রাত থেকেই দেশের উপরে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান 2। এই বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার সাথে সাথেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভারী বর্ষণ। ধীরে ধীরে সারা দেশে এই বৃষ্টি বলয় বিস্তার লাভ করতে পারে। 14 সেপ্টেম্বর এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায় এটি চলতি বছরের 12তম শক্তিশালী বৃষ্টি বলয়। এর ফলে দেশের প্রায় 70% এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি বলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। একই সঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতে এর প্রভাব বেশি দেখা যাবে। এইসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া বৃষ্টি বলয়টি 14 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে 15 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এটি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। অতি ভারী বৃষ্টি ও প্লাবিত অঞ্চল নিয়ে সংস্থাটি জানায় শক্তিশালী বৃষ্টি বলয়ের ফলে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অতি বন্যাপ্রবণ নদী তীরবর্তী নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে। আর উজানে অতি ভারী বর্ষণের ফলে সিলেট, ময়মনসিংহ বিভাগের নদ নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রংপুর ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে এবং কিছু কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ভারী বর্ষণের ফলে আগামী 72 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। ওই জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও আশপাশের কিছু অঞ্চল। এছাড়া এই সময়ের মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় এবং টিলা ধসের সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে BWOT। শেখ ফরিদ, ATN নিউজ।